আমরা সকলেই জানি যে ইন্ডিয়ান পুলিশদের ফিটনেসের অবস্থাটা আসলে কেমন, কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো দারিদ্র পরিবার থেকে আসা এমন সব পুলিশ অফিসারদের সম্পর্কে যাদেরকে দেখে আপনার মন বলে উঠবে যে ওয়াও, কি অসাধারণ বডি তাদের। স্বাগতম আপনাদেরকে কুয়াশার একটি নতুন এপিসোডে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মতিলাল দাইমা, মধ্যপ্রদেশ। কয়েক বছর পূর্বে সোশ্যাল মিডিয়াতে সিংহাম নামে পরিচিত ইন্দোরের মতিলাল ডিপার্টমেন্টে একজন হাবিলদারের পদে ছিলেন এবং তিনি এখনো পর্যন্ত 4বার মিস্টার ইন্দোরের খেতাব নিজের নামে করিয়ে নিয়েছেন এবং তার পরবর্তী টার্গেট হচ্ছে মিস্টার ইন্ডিয়া হওয়া, যার কারণে তিনি প্রতি মাসে প্রায় 50,000 টাকা তার নিজের ডায়েটের পেছনেই খরচ করেন। এখন যদি আমরা তার বেতন সম্পর্কে বলি তাহলে তিনি মাত্র মাসে 17,000 টাকার মতো বেতন পান। কিন্তু এত কম টাকা দিয়ে মিস্টার ইন্ডিয়া হওয়ার স্বপ্নটা কখনোই পূরণ হতে পারে না, আর এজন্যই বিভাগের অনেকগুলো কর্তৃপক্ষ এবং সেই সাথে অনেক প্রভাবশালী লোকজন দাইমার ডায়েট এবং প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করার জন্য তাকে সাহায্য করেন। কিশোরডাঙ্গি, মহারাষ্ট্র। মিস্টার মহারাষ্ট্র অথবা মিস্টার আর্নল্ড নামে পরিচিত এই পুলিশওয়ালা জন্মগ্রহণ করেছিলেন জানলার একটি খুবই গরিব পরিবারে এবং তিনি পুলিশের চাকরিটাও অনেক কঠিন পরিশ্রম করে তারপর পেয়েছেন। কিশোর তার ইচ্ছে পূরণ করার জন্য পড়াশোনার পাশাপাশি বডি বিল্ডিং এর দিকেও খেয়াল করেছেন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে তিনি বডি বিল্ডিং ছেড়ে দেন এবং যখনই তিনি চাকরিতে লেগে যান তখন পুনরায় তিনি আবার পরিশ্রম করা শুরু করে দেন, আর এজন্যই তিনি অনেকগুলো অ্যাওয়ার্ড তার নিজের নামে করিয়ে নিয়েছেন। তেজেন্দ্র সিং, উত্তরাখণ্ড। পাবলিকে বাবা বিস্ট নামে পরিচিত তেজেন্দ্র 5বার পুলিশ ভর্তিতে ফেল হওয়ার পরেও 2006 সালে সবশেষে পুলিশে সিলেক্ট হয়ে যান, আর তার মাত্র 1 বছর পরেই ন্যাশনাল বডি বিল্ডিং এ 2বার পরপর গোল্ড মেডেল অর্জন করেন। কিন্তু সরকার এবং কর্তৃপক্ষ তাকে খুব বেশি লক্ষ্য না করার কারণে তিনি অনেক বেশি নাখোশ হয়েছেন তাদের উপর। তিনি বলেছেন যে ঝাড়খণ্ডের একজন মহিলা প্রতিযোগিতায় মাত্র একটি সিলভার মেডেলই অর্জন করেছিলেন, তখন তাকে কর্তৃপক্ষ এসপি বানিয়ে দিয়েছিলেন। কিন্তু তেজেন্দ্র তো পরপর 2বার গোল্ড মেডেল জিতেছেন, কিন্তু তারপরও তিনি কোনো প্রকার প্রমোশন পাননি। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কোনো একটি ফিল্ডে কার সবচাইতে আগে প্রাধান্য পাওয়া উচিত, ছেলেদের নাকি মেয়েদের, নাকি দুজনেরই সমান সমান পরিস্থিতিতে সমান সমান অধিকার পাওয়া উচিত? তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সচিন আতুলকার, উজ্জয়ন। তার নিজের অসাধারণ বডির কারণে পুরো দেশে পরিচিত সচিন 2017 ব্যাচে পাস আউট হয়েছেন এবং তিনি তার মাত্র 22 বছর বয়সে প্রথম পদক্ষেপেই একজন অফিসার হয়ে যান। সচিন বর্তমানে উজ্জয়িনে এসপি হিসেবে কর্মরত রয়েছেন। তার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফ্যান ফলোয়ার রয়েছে, আর তিনি যেখানেই যান সেলফির জন্য পাবলিকরা তো পুরোই তার জন্য ভিড় করে বসেন। তাহলে বন্ধুরা, আজকের তালিকার এই ইন্ডিয়ান পুলিশ অফিসারদের মধ্যে কার বডি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন, এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল কুয়াশাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।